तेरा बाप आया तेरे पापों का তো গাইজ চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন এডিটিং ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে আপনার ভিডিওতে বিভিন্ন ধরনের কালার এডিট করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো ফার্স্ট অফ অল আপনারা ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেবেন। তো অ্যাপসের লিঙ্কটা আমি দিয়ে রাখবো, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো অ্যাপসটা ওপেন করার পর আপনারা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনারা যে ভিডিওটির কালার এডিট করতে চাচ্ছেন আপনারা সেই ভিডিওটি পছন্দের সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। ভিডিওটি সিলেক্ট করার পর এখন আমরা এই ভিডিও দেখতে পাচ্ছেন, কিন্তু এই ভিডিওতে কিন্তু কালার কিন্তু একটাই। তো আমি এই ভিডিওতে কিন্তু বিভিন্ন ধরনের কালার এডিট করব। তো আপনারা লাস্টে এসে ওয়েটার মার্কসটা ডিলিট করে দেবেন। ডিলিট করার পর এখন ফার্স্টে চলে আসবেন। ফার্স্টে চলে আসার পর আপনারা রুল করে একটু সামনে চলে যাবেন। এখানে আপনারা দেখতে পাবেন ক্রোমা কেয়া নামে অপশন। তো এই ক্রোমা কেয়া অপশনটায় আপনারা ক্লিক করবেন। তো আমি ক্রোমা কেয়া অপশনটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা এই উপরে দেখতে পাচ্ছেন যে গোলাকার যে এটা ইফেক্টটা, এটা আপনারা আপনাদের যে কালারটা আছে কালারটা চেঞ্জ করতে যাচ্ছেন সেই কালারটা বরাবর আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করার পর আপনারা এইখানে দেখেন যে আপনারা মাঝখানে যে অপশনটা আছে এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা এটা একটু বাড়িয়ে নেবেন। আপনারা বাড়িয়ে দেখবেন যে আপনার ভিডিওটা কীভাবে বাড়ালে আপনার ভিডিওর কালারটা চেঞ্জ হয়, কালারটা এডিট করা যায়, আপনারা ঠিক সেমভাবে বাড়িয়ে নেবেন। তো আমি এখানে 10 রাখবো। তো আমার 10 ঠিক আছে। তো আপনারা চাইলে 10 রাখতে পারেন বা বেশি বাড়িয়ে কমে নিতে পারবেন। তো আমি এখানে 10 রেখে এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা ভিডিওর ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর এখন আপনারা এইখানে দেখতে পারবেন যে কালারলেস একটা অপশন আছে। তো এটাতে আপনারা ক্লিক করবেন। তো এই অপশনটা ক্লিক করার পর এখানে কালার যে অপশনটা আছে কালার ফার্স্টে, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন। তো এখান থেকে দেখেন আমি একটা লাল রেড কালারটা সিলেক্ট করলাম। কালারটা সিলেক্ট করার সাথে সাথে দেখেন এইখানে কিন্তু কালারটা খুবই চমৎকার সুন্দর হয়ে গেছে। তো এখন আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে আসার পর এখন আমরা আবার চলে যাব ক্রোমা কিয়াতে। তো ক্রোমা কিয়াতে আবার আমরা চলে আসলাম। চলে আসার পর এখন আমরা যে লাস্টের যে 3 নাম্বার যে অপশনটা আছে এই শো ডাউন, তো এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর আমরা এর একটু বাড়িয়ে আমরা ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নিব, জানি কালারটা মনে হয় না যে আমরা এডিট করে বোঝা যাচ্ছে, সেই জন্য আমরা একটু বাড়িয়ে এখানে 30 রেখে দিলাম। আপনারা চাইলে বাড়িয়ে কমে বেশি রাখতে পারেন বা কমও রাখতে পারেন। তো এখানে আমাদের ভিডিওটা কিন্তু এখান থেকে ঠিক আছে। তো এখন আমরা ভিডিওটা সামনে চলে আসব। সামনে চলে আসার পর ভিডিওটা এখানে স্প্লিট অপশনে ক্লিক করে আমরা কাট করে দিব। তো আপনারা কিন্তু ভিডিওটা প্রত্যেকটা ভিডিও আপনারা সেমভাবে কিন্তু ক্লিক করে আপনারা কাট করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্পিল নামে যে অপশনটা, এখানে ক্লিক করে আপনারা যেটুকু ভিডিও রাখতে চাচ্ছেন সেটুকু রেখে আপনারা স্পিল অপশনে ক্লিক করে ভিডিওটা কাট করে দিবেন। তো এইভাবে আপনারা প্রত্যেকটা সাইজ আপনারা কাট করে নেবেন। তো আপনার ভিডিওতে আপনারা যতগুলো কালার এডিট করতে চান তার জন্য আপনারা ভিডিওটা সামনে এসে আপনারা ততবার কেটে নেবেন। তো কেটে নেওয়া শেষ। এখন আমরা চলে যাব ফার্স্টে। দেখেন একটু ভিডিওটা আপনারা একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর এখন আপনারা ভিডিওর যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা আবারও অপশনটা যাওয়ার পর আপনারা কালারে চলে আসবেন সেমভাবে। তো সেমভাবে আসার পর এখন আমরা এই কালারটা চেঞ্জ করে দিব। তো এই কালারটার জন্য আমরা একটা কালার চেঞ্জ করে নিব। তো এখানে আমরা যে কালারটা ভালো দেখায় আমরা সেই কালারটা রেখে দিব এখানে চেঞ্জ করে। তো আপনারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন। সেমভাবে আপনারা কিন্তু কালারটা এডিট করতে পারবেন। তো সেমভাবে আপনারা ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করে আপনারা আবার চলে যাবেন কালারে। কালারে চলে আসার পর আবার আপনারা প্রত্যেকটা ভিডিও সেমভাবে আপনারা কালারে ক্লিক করে আপনারা ভিডিওটা কালার করে নেবেন। তো অবশ্যই আপনাদের কিন্তু ভিডিওর সাইজটা কিন্তু কেটে নিতে হবে। স্প্লিট অপশনে ক্লিক করে কেটে নেওয়ার পর কিন্তু আপনারা কালার অপশনে ক্লিক করে আপনার প্রত্যেকটা ভিডিও বিভিন্ন ধরনের কালার এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনারা এইভাবে প্রত্যেকটা ফটো কালার এভাবে এডিট করে নেবেন। তো এখন আমার কালার চেঞ্জ করে দিছি প্রত্যেকটা ফটো। তো এখন আমরা যে এখানে দেখতে পাচ্ছেন যে মাঝখানে যে মাইনাসের মতো চিহ্ন, তো এইখানে আপনারা ক্লিক করবেন। এইখানে আপনারা ক্লিক করার পর আপনারা একটু সামনে চলে যাবেন। সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইফেক্ট নামে একটা অপশন আছে। তো ইফেক্টে চলে আসবেন। আপনারা দেখেন যে উপরে যে ইফেক্ট নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা রোল করে একটু সামনে
সামনে চলে যাবেন। সামনে চলে আসার পর এখানে দেখতে পারবেন যে জিটলি, তো এইখানে আপনারা যে 2 নাম্বার যে ইফেক্টটা আছে এইটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর এখন আপনারা এইখানে দেখতে পারবেন যে অ্যাপ্লাই অল, তো এইখানে আপনারা ক্লিক করে আপনারা অল ফটোতে কিন্তু ইফেক্টটা অ্যাড করে নেবেন। তো এখন কিন্তু আমাদের ভিডিওটা পারফেক্ট হয়ে গেছে। তো এখন আমি আপনাদের ভিডিওটা একটু প্লে করে দেখাচ্ছি ভিডিওটা কেমন হয়েছে। তো গাইস আপনারা কিন্তু দেখতেই পেলেন আমরা কিন্তু খুব সহজেই বিভিন্ন ধরনের কালারের ভিডিওটা এডিট করতে পারলাম। তো আপনারাও পারবেন খুব সহজেই। গাইস আপনারা দেখতেই পেলেন যে আমি কিভাবে ভিডিওটা এডিটিং করেছি। তো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।